ছোটবেলার অনেকটা সময় আমার কেটেছে কবির সুমনের গান শুনে। বড় হয়ে যখন কবির সুমনকে চিনলাম, দেখলাম, বুঝলাম এবং তার করা কিছু মন্তব্যকে একদম চোখের সামনে বোঝার চেষ্টা করলাম, তখন বুঝলাম সেই গীতিকার এবং গায়ক কবির সুমনের সঙ্গে বাস্তবের মানুষ কবির সুমনের আকাশ পাতাল পার্থক্য। আপনারা হয়তো ভাবতেই পারেন, কেন হঠাৎ করে সব কিছু ছেড়ে ছুড়ে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির সমাপ্তি ঘোষণার পরেও কবির সুমনকে নিয়ে আমি এই আলোচনা করছি। কারণ কবির সুমন কাল ফেসবুকে যে কথাবার্তাগুলো লিখেছেন, বিশ্বাস করুন মন থেকে মেনে নেওয়া অত্যন্ত কঠিন। ছোট্টবেলার গায়ক কবির সুমনের সঙ্গে এই মানুষটি যে একই ব্যক্তি তা বিশ্বাস করাও আমার কাছে কঠিন। তিনি কালকে কি লিখেছেন? তিনি লিখেছেন, আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা। সেই গান আজ সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের মনে পড়বে। এই দেশ যখন ভাগ হয়েছিল তখন কেউ আমার অনুমতি নিয়েছিল? কোনো দেশের মানুষের সম্মতি নিয়েছিল? আমি তো 1949 সালে জন্মেছি। তখন তো আমার কখনো পছন্দই ছিল না। দেশপ্রেম আমার কাছে একটা বুজরুগি। যেখানে মানব প্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই, সেই দেশপ্রেম দিয়ে কি হবে? একটা যুদ্ধ হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা ফেলা হচ্ছে, অথচ কতগুলো গাছ পুড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ, পোকামাকড়। কেউ এসব নিয়ে কথা বলে না। প্রাণী বিষাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু দেশের নেতাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই। এই ছিল কবির সুমনের পোস্ট, যেখানে একটা লাইন ভীষণ মাত্রায় আমাকে স্ট্রাইক করে, যখন তিনি লেখেন, দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি। সত্যি কি তাই? দেশপ্রেম কি সত্যি বুজরুকি, মানে এতটাই সস্তা একটা জিনিস কবির সুমনের কাছে? প্রাণী, গাছপালা, পশু পাখি সবকিছুর গুরুত্ব আছে এই সমাজে, কিন্তু দেশপ্রেমের গুরুত্ব কি সত্যি নেই? দিনের পর দিন কবির সুমনদের মতো ব্যক্তিদের আতলামো কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে, যে সাধারণ মানুষ আর শিল্পীদের উপর ভরসাটুকু করছেন না। এই কবির সুমন নিজেও তো নেতা মন্ত্রী হয়েছিলেন। কবির সুমন যে জায়গা থেকে সাংসদ হয়েছিলেন, সেই জায়গার উন্নতির জন্য উনি কি করেছেন? সাধারণ মানুষের ভোটে উনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সংসদে গিয়ে কবির সুমনের আজ এমন একটা বক্তৃতা কি আমাদের মনে পড়ে, যা তিনি মানব কল্যাণে করে গেলেন? অর্থাৎ নিজের পারফরমেন্স যেখানে দেখানোর জায়গায় সেখানে তিনি মস্ত একটা বড় শূন্য পাবেন। অথচ ডায়লগ বাজিতে উনি আজও 100তে 100। ডায়লগবাজি শব্দটা ব্যবহার করলাম কারণ এই দেশপ্রেম শব্দটি এবং এই বুজরুকি শব্দটি উনি এমনভাবে মিশিয়ে দিয়েছেন, মানে কিছুটা সিমুই এবং খিচুড়ির মতো মিশিয়ে দিয়েছেন। যখন আমাদের সেনারা দিনের পর দিন সীমান্তে যুদ্ধ করেছেন, 26 জন নিরীহ ভারতীয় পর্যটক, তাদের প্রাণের বলিতে আমাদের দেশ রক্তে রাঙায়িত হয়েছে, এবং সেই প্রাণের বলির বদলা নিতে গিয়ে ভারতীয় সেনারা দিনের পর দিন এক সন্ত্রাসবাদের রাষ্ট্রের সঙ্গে লড়াই করছে এবং তাদেরকে প্রত্যেকটি মুহূর্তে জবাব দিচ্ছে। শুধু কি পয়সার জন্য? সেনাবাহিনীতে যারা ঢোকেন বা সেনাবাহিনীতে যারা সার্ভ করেন, তারা কি পয়সার জন্য, গুলি খাওয়ার জন্য সীমান্তে পোস্টেড হন? নাকি তাদের মাথায় একটা মিসাইল এসে পড়বে, এই অ্যাডভেঞ্চারাস বিষয়টাকে উপভোগ করার জন্য কেউ নিজের ইচ্ছাতে ইন্ডিয়ান আর্মিতে বা বিভিন্ন সেনাবাহিনীতে জয়েন করেন? শুধু কি পয়সা দিয়ে এই সেনাদেরকে কেনা যায়? যায় না। উনি যেভাবে দেশপ্রেম শব্দটিকে ঝালমুড়ির মতো করে বলার চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন দেশপ্রেম ফেসপ্রেম কিছু হয় না, সবই এক সস্তা দোকানে পণ্যের মতো বিক্রি হয়, এখানে কিন্তু সব থেকে বড় আপত্তি। এবং ওনার এই ধরনের কথাবার্তা যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বিপত্তিও হতে পারে। দেশপ্রেম সেনাদের থেকে শেখা উচিত কবির সুমনের। শুধু সেনা কেন, যারা দিনের পর দিন সন্ত্রাসের বিপক্ষে লড়ছে, আমাদের দেশকে বিভিন্ন মাধ্যমে সুরক্ষিত রাখার চেষ্টা করছে, তাদের দেশপ্রেমটাও কি এতটা সস্তা? দিনের পর দিন পাকিস্তানের মতো এক জঙ্গি রাষ্ট্র ভারতে ঢুকছে, ভারতে মানুষকে মারছে, গোটা পৃথিবীর বিপক্ষে জেহাদ ঘোষণা করছে, ইসলামিক সন্ত্রাসবাদীকে প্রমোট করার চেষ্টা করছে, আর কবির সুমনরা যাদবপুরের কোনো এক ঘরে বসে এই ধরনের আতলামি করে বলছেন দেশপ্রেম একটা বুজরুকি। উনি নিজে কি করলেন? গাছ উনি কটা লাগিয়েছেন? উনি কটা পশু পাখিকে যত্ন করে বড় করেছেন? প্রশ্ন তো থেকেই যায়। ওনার নিজের পার্সোনাল কাজকর্ম ছেড়ে দিন, আমি এতটা নোংরা আলোচনায় এই পুরো বিষয়টা নিয়ে যেতে চাই না, কিন্তু আমার খারাপ লাগে যখন পৃথিবীর সমস্ত কিছুকে কবির সুমনের ব্যক্তিত্ব মানে মতো ব্যক্তিরা একই পাত্রে নিয়ে আসেন এবং প্রত্যেকটি ব্যক্তি মানে বিষয়কে এতটা সহজ সস্তা করে ফেলেন। আসলে যারা এই ধরনের কথা বলে তারাই যে সস্তা, তা এরা ছাড়া বাকি সবাই বোঝে।
দেশপ্রেমের প্রশ্নে কবির সুমনের সততা বা কতটা ভালোবাসা আছে তা তো সব থেকে বড় একটা প্রশ্ন। এই কবির সুমনরা সমাজের কোনো কিছু নিয়ে মুখ খোলেন না। শিক্ষক দুর্নীতি ইস্যুতে কবির সুমনের কি মনে পড়েনি এই রাজ্যটাকে বাঁচাতে হবে? এই যে ছেলেগুলো শিক্ষিত বঞ্চিত বেকার যুবকদের বাঁচাতে হবে, সে সময় তো কবির সুমনদের কোনো কথা বেরোয় না। তারা তো শাসক দলের অনুগামী, তারা শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠেন বসেন। তিনি নিজে শাসক দলের প্রতিনিধিত্ব করেছেন, সাংসদ হয়েছেন, কিন্তু আজ অবধি এই শিক্ষিত বেকার যুবকদের জন্য কি একটা স্টেটমেন্ট দিয়েছেন? দিনের পর দিন ধর্মতলায় শিক্ষিত বেকাররা ধর্ণা দিয়েছেন। এই ধর্ণা তোলার জন্য কবির সুমনরা কি একদিনও এই বেকার যুবকদের পাশে ছুটে গেছেন? প্রশ্ন তো থেকেই যায়। পাশাপাশি এই বৃহৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যাদের জন্য হলো তাদের বিপক্ষেও কি কবির সুমন একটা কথাও বলেন? বলেন না। বিশ্বাস করুন, সমাজে এদের কোনো দায় নেই, সমাজের ভালো করার জন্য এরা এই কথাগুলো বলছেন না। এরা শুধু কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় সস্তা প্রচারের জন্য আজকে এই ধরনের কথাবার্তাগুলোকে বেছে নিচ্ছেন। কবির সুমনকে তো বাঙালি এমনিই মনে রাখতো ভালো গীতিকার, ভালো গায়ক হিসাবে। এই ধরনের কথাবার্তাগুলো বলে আজ নিজেকে এতটা সস্তা বানানোর কি প্রয়োজন ছিল আমি সত্যিই জানি না। দিনের পর দিন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমাদের সমাজ বিভিন্নভাবে অবনমিত হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। কবির সুমনরা কি দায়িত্ব নিয়েছেন? তিনি গাছ লাগানোর কথা বলছেন, পাখি বাঁচানোর কথা বলছেন। আমার সত্যি ভালো লাগছে কথাগুলো শুনে। কিন্তু যে সমাজে শিক্ষা বাড়ছে না, যে সমাজে শিক্ষার দাম নেই, যে সমাজে স্বাস্থ্যের দাম নেই, যে সমাজে শিল্প আসে না, যে সমাজে বেকার যুবকদের স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া হয় না, সেই সমাজে পাখি উড়বে আর বেকার যুবকরা মাটিতে শুয়ে গড়াগড়ি খাবে, সেটাও কি এই কবির সুমনরা চায়? বাদ দিয়ে দিন সবকিছু, ধরে নিন শিক্ষাতে অগ্রগতি উনি চান না, উনি চান না আমাদের সমাজ শিল্পতে এগিয়ে যাক, কিন্তু দিনের শেষে ওনার যে নিজের ইন্ডাস্ট্রি, তার যে মানুষগুলো আজকে জড়িয়ে আছে, সেই বাংলা সিনেমা, বাংলা গান এবং বাংলা সিনেমাকে কেন্দ্র করে একাধিক ছত্রছায়ার মতো গজিয়ে ওঠা ছোট 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 কতগুলো মাইক্রো ইন্ডাস্ট্রি, এদের যে বিপর্যয় আজকে, তা নিয়ে আজকে কবির সুমনের মতো ব্যক্তিত্বরা ঠিক কটা কথা বলেছেন? ফেডারেশনের সাথে গিল্ডের লড়াই মতপার্থক্য এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই পুরো ম্যাটারটা এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন। কবির সুমনরা চাইলেই কিন্তু আলোচনা করে স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে টলিউডকে বাঁচাতে এগাতে পারতেন। একের পর এক শুটিং নাকি বন্ধ হয়ে যায়। ফেডারেশন এবং গিল্ডের সঙ্গে এমন সংঘাত এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে ভালো পরিচালকরা মানে প্রযোজক পাচ্ছেন না, শুটিং দুদিন চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছেন। জাতীয় স্তরে যে বাংলা ছবি একসময় ডমিনেট করত, সেই বাংলা ছবিও আজকে গুরুত্বহীন অবস্থায়। সকলকে আবেদন করছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। কবির সুমনরা কি দায় এড়িয়ে যেতে পারবেন? পারবেন না। আমি ধরেও নিলাম শিল্পকে আপনারা আনতে চাননি এই বাংলায়। সিঙ্গুরে রাস্তায় প্রতিবাদ মঞ্চে বিভিন্ন মিটিং মিছিলে আপনারা পথে নেমেছেন, শ্রমজীবী মানুষের স্বার্থে নাকি সেদিন কথা বলেছেন। জমি বাঁচাও আন্দোলন কমিটিতে দিনের পর দিন আপনারা ছুটে গেছেন শুধুমাত্র অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। আজকের দিনে দাঁড়িয়ে যদি কবির সুমনদের প্রশ্ন করি, যে সিঙ্গুর নিয়ে আপনাদের এই রাজ্যে পরিবর্তন নিয়ে এলেন, সেই সিঙ্গুর এখন বর্তমানে পরিবর্তিত হয়ে ঠিক কিরকম দেখতে হয়েছে? যদি কবির সুমনদের প্রশ্ন করি, যে কৃষকদের জন্য সেদিন রাস্তায় নামলেন, সেই কৃষকদের বাড়ি আজ কবার ছুটে যান? যে কৃষকদের জন্য আজকে আন্দোলন করলেন এবং এই সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে নিজে বীর হলেন, প্রতিবাদের মুখ হয়ে সংসদে গেলেন, মানে সংসদে গেলেন, সেই কটা কৃষককে আপনারা দিনে ফোন করে জেনেছেন এখন ওনারা খেতে পায় কিনা? আপনারা আসলে নিজেদেরকে স্বার্থপরতার চরম একটা জায়গায় নিয়ে গিয়ে ঠিক কতভাবে যে এই সমাজ, এই বাংলা, এই সময়ের ক্ষতি করে দিয়েছেন তা হয়তো নিজেরাও বুঝতে পারেননি। ব্যক্তিগত জীবন নিয়ে আমি চর্চা করি না, আমি জানি অনেকেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের কমেন্ট করবেন। আমার কবির সুমনের বিভিন্ন জায়গায় ওনাকে নিয়ে কথাবার্তা হয়, কিন্তু টু দা পয়েন্ট যদি আপনারা ভাবেন, আজকের এই বাংলার অবনতির জন্য এই কবির সুমনরাও কি দায়ী নয়? প্রশ্ন কিন্তু উঠবে। পাশাপাশি বর্তমান জায়গায়, বর্তমান সমাজে এত সমস্যা, মুর্শিদাবাদের মতো জায়গায় আমরা দেখলাম নিরীহ হিন্দুদেরকে কিভাবে প্রহার করা হলো, তারা অত্যাচারিত হলেন। কোথাও ধর্মীয় মেরুকরণের আধারে সমাজে অশান্তি লাগিয়ে দেওয়া হচ্ছে।
দেশের বিভিন্ন জায়গায় আমরা যে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা মোটেই আমাদের সুখস্মৃতি দেয় না। কেউ ট্রেন ভাঙচুর করছে, কেউ আন্দোলন করছে, বিক্ষোভ করছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই সমাজ, এই স্বপ্নের কথা কি কবির সুমনরা বলেছিলেন? তার বিপক্ষেও তো শান্তির বার্তা কবির সুমনের পেন থেকে আসে না। ফেসবুকে তো একটা লাইনও এর বিপক্ষে লেখা যায় না। হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা কেন? কিসের জন্য দেশপ্রেম নিয়ে এই ধরনের সস্তা ছিনালিপনা কথা বলছি, এই শব্দটা আপনার কথা। যাকে আপনি ছিনাল ঘোষ বলেছিলেন, যাকে আপনি একাধিকভাবে বিভিন্নভাবে চরমতমভাবে খারাপ শব্দ প্রয়োগ করে ব্যাখ্যা করেছিলেন, সেই আপনার বলা ছিনাল ঘোষ এখন শাসক দলের অন্যতম ঘনিষ্ঠ এক ব্যক্তি এবং মুখপাত্র। সেই ছিনাল ঘোষের বিপক্ষেও তো একটা লাইন ফেসবুকে লেখেন না। ছিল জ্যোতিদিন নামে একটি কাগজ, ছিনাল ঘোষের বাড়ি দিল সারদা সাগর পাড়ি। সে যে 7টি জাহাজ ক্যাপ্টেন হলো, সিইও তে নাকে বলে। পরিবর্তনে কত কি ঘটলো, সাংসদ হলো খোকা। এখন শরীর সাক্ষী হবে কি এ মাতাল নয় বোকা। পরিবর্তন শুধুমাত্র রাজ্যের হয়নি, আসলে পরিবর্তন হয়েছে আপনাদেরও। শুধুমাত্র স্বার্থকে অবলম্বন করে যারা বাঁচে, সেই স্বার্থের সংঘাত যখন আসে তখন তাদেরকেও বদলাতে হয়। আজকে কবির সুমন সাংসদ নেই, কবির সুমন হয়তো মানুষ আছে। তাই মানুষ কবির সুমনের থেকে বিশ্বাস করুন, এই ধরনের দেশপ্রেমকে সস্তা বানানোর খেলা আমি অন্তত এক্সপেক্ট করি না। আপনার লেখায় একটা গান ছিল না, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? বিশ্বাস করুন, আজকে এই গানটা মডিফাই করে বলতে ইচ্ছা করছে, কতটা নির্লজ্জ হলে তবে কবির সুমন হওয়া যায়। আমি জানি না আপনারা কিভাবে দেখলেন পুরো বিষয়টা, কমেন্টে জানাবেন আপনাদের কি মত। ধন্যবাদ।